তার উপর মহাজন সব টাকা দিল না, ধান জলে ভিজে গিয়েছে তার জন্য। এ কি তিন্নিমা, তুই বৃষ্টিতে ভিজে কোথায় গিয়েছিলি? হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, কেমন করে কাটলি? হে গিন্নি, তাদের একটা কাপড় আনো তো, হাতে বেঁধে দিই। মারে, তুই আর লাবণী খেলা করছিলি না ঘরে? ভিজে হাত কেটে কোথা থেকে এলি? মালতী, যাও তো, একটা পরিষ্কার কাপড় নিয়ে এসো। তাড়াতাড়ি কাপড়টা পাল্টে নে, না হলে জ্বর আসবে যে। ওগো, তুমিও কাপড় পাল্টে নাও। হাতে দিচ্ছ যে বারবার, পরে জ্বর এসে পড়বে। আমি রান্না বসাতে বসাতে শুনবো তিন্নি কেমন করে হাত কাটলো। আজ তো রান্নাঘরেও জল পড়ছে। আয় মা, আমার সাথে আয় দেখি, ওখানে তোর দিদা বসে আছে তো। জানো আজ কাকি আমার সাথে কি করেছে? মা, ও মা, বাবা, চিংড়ি মাছের বিরিয়ানি হয় নাকি? কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরা যে কেন এমন করে তা কে জানে। গদাই তার বউয়ের পাল্লায় পড়ে মা ভাইকে ভুলে গেছে রে। আজ বড় বৌমাও যদি গদাইয়ের বউয়ের মতো হতো, তাহলে আমাকে এতদিন না খেতে পেয়ে মরতে হতো। এমন কথা বলবে না মা, বিধাতা কাউকে আশ্রয়হীন করেন না। যাকে সে কথা, তোকে মেরেছে বেশ করেছে। কেন গেছিলে ওদের বাড়িতে? জানিস না তোর কাকা কাকি কেমন? বারে, আমি বুঝি ইচ্ছে করে লাবণীদের বাড়িতে গেছি? লাবণী তো ডেকে নিয়ে গেল, লাবণী আমাকে খেতে দিল। আরে, তুই চিংড়ির বিরিয়ানি খাবি? বাবা, সত্যি তুমি চিংড়ি মাছ আনবে? সত্যি আমি চিংড়ির বিরিয়ানি খেতে পারবো? হ্যাঁ রে মা, তোর তো বাবা আছে, দেখিস তোর জন্য ঠিক একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, এখন লক্ষ্মী মেয়ের মতো দিদার সাথে বসে গল্প কর। আয় দিদি ভাই, আয়। বাবা, বৃষ্টি কম হলে একটু কাশির ঔষধ আনিস। আর আমি কাল একটু গদাইয়ের বাড়িতে যাব। আপনার ছেলে কাল এনে দেবে। এখন তিন্নিকে নিয়ে গল্প করুন মা। রান্না শেষ হলে খেয়ে শুয়ে পড়বেন সবাই। তিন্নিকে তো বললাম চিংড়ি মাছ কিনবো, কাছে যে টাকাও নেই। মহাজনকে বললে কখনোই অগ্রিম টাকা দেবে না। এদিকে কর্তামশাও তার মেয়ের বাড়ি চলে গেছেন। এখন মেয়েটাকে কেমন করে যে বিরিয়ানি খাওয়াই বলো দেখি। ছোট বা কেমন, এইটুকু